আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আরেকটি পার্ট নিয়ে আসলাম স্পোকেন ইংলিশের উপরে। সেটা হচ্ছে যারা একদম ইংরেজিতে খুবই দুর্বল, বিশেষ করে আমি একটা থাম্বনেলে টাইটেল দিয়ে রাখছি, সেটা হচ্ছে ইংরেজি পেটে আছে কিন্তু মুখে আসে না। কেমন তাদেরকে মুখে আনানোর জন্যই আই ক্যান ট্রাই, আমি চেষ্টা করতেছি। সো দেখেন, আজকে আমাদের পার্ট 4 স্পোকেন ইংলিশ। আমাদের স্ট্রাকচার নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস একটা ক্যান বসাবো, এরপর ভার্বের বি1 বলতে ভার্বের বেস ফ্রম। সো ক্যানত পারা, এটা মনে রাখতে হবে। যেমন আমি যেতে পারি, আই ক্যান গো। এর পরবর্তী বাক্য আমি লিখতে পারি, আই ক্যান রাইট। এরপর আমি পড়তে পারি, I can read. এর পরবর্তী বাক্য আমি আসতে পারি, I can come. আমি খেলতে পারি, I can play. আমি নাচতে পারি, I can dance. এরপর আমি রান্না করতে পারি, I can cook. এরপর আমি ইংরেজি বলতে পারি, I can speak English. সো আমি যদি এখানে সাবজেক্টের জায়গায় এখন যদি ইউ লাগাই দিই, তাহলে বিষয়টা কীরকম হবে দেখেন। আমি যদি এখানে আই অর্থ আমি না দিয়ে ইউ অর্থ তুমি দিই, ইউ ক্যান গো তুমি যেতে পারো, ইউ ক্যান রাইট তুমি লিখতে পারো, ইউ ক্যান রিড তুমি পড়তে পারো, ইউ ক্যান কাম তুমি আসতে পারো, ইউ ক্যান প্লে তুমি খেলতে পারো, ইউ ক্যান ডান্স তুমি নাচতে পারো, ইউ ক্যান কুক তুমি রান্না করতে পারো, তুমি ইংরেজিতে কথা বলতে পারো। এটা হবে ইউ ক্যান স্পিক ইংলিশ। আমি যদি বলি সে যেতে পারে, তাহলে হবে হি ক্যান গো। সে লিখতে পারে, হি ক্যান রাইট। সে পড়তে পারে, হি ক্যান রিড। সে আসতে পারে, হি ক্যান কাম। সে খেলতে পারে, হি ক্যান প্লে। সে নাচতে পারে, হি ক্যান ডান্স। সে রান্না করতে পারে, হি ক্যান কুক। সে ইংরেজিতে কথা বলতে পারে, হি ক্যান স্পিক ইংলিশ। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনে হিট করে দেবেন। তো আমি যে কথাটি সবসময় বলি সেটা হচ্ছে অন্যের কল্যাণে নিজের কল্যাণ নিহিত। সো সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।